আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি পাখাল চ্যানেলে, আমি পাখাল ফেসবুক আইডিতে সবাইকে স্বাগতম জানাইতেছি। দেখেন, আমি আমার যে গোডাউনে মুরগি পালি, ওইখানে আপনারা দেখছিলেন যে মুরগি বাচ্চা জমে গেছিল। আমি ডিম সংরক্ষণ করে রাখছিলাম, সংরক্ষিত ডিমে বাচ্চা জমে গেছিল। তো ওইখান থেকে 11টা ডিম আমি আইনা বসাইছিলাম। তো 11টা থেকে আমার টোটালি ডিম জমছিল 5টা, 4টা ডিম জমে নেই। তো ওইখান থেকে বাচ্চা বেরিয়েছে। এই যে আমার বাচ্চা চিকি 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 করতেছে। আমি গোলদাগ দিয়ে রাখছিলাম যাতে আমি বুঝতে পারি যে কোনটার বাচ্চা ফুটছে, কোনটা বাচ্চা ফুটে নেই। আমার এইগুলা যেগুলোর সাথে দিয়েছিলাম, ওই 11টা বাচ্চা ফুটে গেছে, ওইগুলো আমার গোডাউনে আছে। সম্ভব হলে আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে। তো এগুলো আমি 30 তারিখে দিছিলাম। তো আজকে হলো আপনার 17 তারিখ। তো হিসাব করলে 17 দিনে বাচ্চা ফুটে না। তো এতটুকু বোঝা যায় যে ডিমগুলা জমছিল আরও আগে থেকেই, যার কারণে 2 দিন ডিফারেন্সে 2টা বাচ্চা ফুটছে। বাকি 3টা বাচ্চা আরও কয়দিন ডিফারেন্সে ফুটবো, কারণ তো ডিম একসাথে পারে নাই, কয়দিন পর পর পারছে। এই জন্য বোঝা যেতেছে যে ডিমগুলো ফুটবো, কিন্তু একটু দেরি হইব। যদি নাও ফুটে তাও 2টা ফুটছে, আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। কারণ আমি তো ডিম রাইখা দিছিলাম, এই ডিম রোদে জমছে, সেই বাচ্চা ফুটবো অতটা কনফিডেন্স ছিল না। জাস্ট দেখার ইচ্ছা ছিল যে জমছে ফুটে কিনা। তো আলহামদুলিল্লাহ ফুটছে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে। আর সম্ভব হলে গোডাউনের বাচ্চাগুলো দেখাবো অন্য একটা ভিডিওতে। বাই।